প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী ৯ এর শতকরা অধ্যায়ের ১ নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। এখানে ১ নম্বরে দেওয়া আছে খালিঘর পূরণ করো। এখানে ৩টি অঙ্ক দেওয়া আছে। চলুন শুরু করা যাক কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়। ১ নম্বরে এখানে দেওয়া আছে খালিঘর পূরণ করো। ১২ জন লোক ২০ জন লোকের %। এর পার্সেন্টেজ বের করার জন্য বলছে। তাহলে আমরা এখানে বের করতে হবে ১২ জন ২০ জনের কত %। তাহলে আমরা দেখি, প্রথমে লিখতে হবে ২০ জনের ১২ জন। ঐকিক নিয়মে করলে এভাবে হবে। সুতরাং একজনে ২০ ভাগের ১২ জন, সুতরাং ১০০ জনে ২০ ভাগের ১২ গুণ ১০০। আমরা এখন ২০ দিয়ে ১০০কে কাটব। ২০ ১০০ এর মধ্যে যাবে ৫ বার। এখন উপরে আছে ১২ গুণ ৫, তাহলে ৫ 12 ৬০। সুতরাং আমরা শূন্যস্থানে লিখব ৬০ %। তাহলে দেখা যাচ্ছে ১২ জন লোক ২০ জন লোকের ৬০%। এরপরে বন্ধুরা ২ নম্বরে আছে ৩০০ টাকার ১৫০% হলো ১০০ টাকা। তার মানে ১৫০% ১৫০%, অর্থাৎ ১০০ এর মধ্যে ১৫০। ১০% হলে ১০০ এ ১০, ২০% হলে ১০০ এ ২০, সেভাবে ১৫০% বা ১৫০% মানে ১০০ এর মধ্যে ১৫০। তাহলে আমরা এই অঙ্কটি সমাধান করব এভাবে। ১০০ টাকায় ১৫০ টাকা, ১ টাকায় ১০০ ভাগের ১৫০, সুতরাং ৩০০ টাকায় ১০০ ভাগের ১৫০ গুণ ৩০০। কাটাকাটি করলে ১০০ ৩০০ এর মধ্যে যাবে ৩ বার, আর ৩ গুণ ১৫০ সমান কত হবে? ৪৫০ টাকা। তাহলে এখানে হবে কত? ৪৫০ টাকা। এরপরে আছে গ্রাম, এর ৫৬% হলো ৪২ গ্রাম। এখন এই ৫৬% মানে ১০০ এর মধ্যে ৫৬, তার মানে ৫৬ গ্রাম হয় ১০০ গ্রামে। ৫৬ গ্রাম হয় ১০০ গ্রামে। এই অঙ্কটি একটু জটিল, অনেকে বুঝে না, তাই সহজ করে বলছি। ৫৬ গ্রাম হয় ১০০ গ্রাম থেকে। তাহলে আমরা লিখব ৫৬ গ্রাম হয় ১০০ গ্রাম থেকে, সুতরাং ১ গ্রাম হয় ৫৬ ভাগের ১০০ গ্রাম থেকে, এবং
42 গ্রাম। 42 গ্রাম হয় 56 ভাগের 100 গুণ 42। এখন কাটাকাটি করলে 7 দিয়ে কাটলে 6 7 42, 7 8 56। 8 এবং 100-কে 4 দিয়ে কাটবো, 4 দুগুণে 8, 4 25, 100। 2 দিয়ে 6-কে কাটলে যাবে 3 বার, তাহলে আমরা পাচ্ছি কত? 25 গুণ 3, 3 25 কত? 75। তাহলে 75 গ্রামের 56% হলো 42 গ্রাম। 75 গ্রামের 56% হলো 42 গ্রাম। তো বন্ধুরা, বেশি বেশি করে অনুশীলন করলে এই অঙ্কগুলো বুঝতে কষ্ট হবে না। বারবার অনুশীলনই একজন শিক্ষার্থীকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।